দেখুন, কেশপুরে যখন বিজেপির শিউলি অস্বস্তি, কোচবিহারে তখন বসুনিয়া দম্পতিকে ঘিরে বিক্ষোভ শাসক দলের। এদিনই নতুন করে কেশপুর ফাইলস খোলার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফের বিজেপির চোর স্লোগান শ্যামবাজারে। এবং অবশ্যই আজকে আলোচনায় নজর থাকবে, 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো ভবানী ভবনে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের সেই ছবিটা দেখাবো যেখানে কেশপুরে মুখ্যমন্ত্রী সভামঞ্চ, সেখানে শিউলি সাহাকে গো ব্যাক স্লোগান দিল বিজেপির কর্মীরা। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান উড়ে এলো দর্শক আসন থেকে। কেশপুরের মোহমণিতে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল, সেখানে যখন শিউলি সাহার নাম ঘোষণা করা হয়, কি ছবি দেখা গেল দেখাবো আপনাদের। একটা অস্বস্তি ছবি আপনাদের সামনে রাখলাম, যেটা পশ্চিম মেদিনীপুরের কেশপুর। এবার আরেকটা অস্বস্তি বিজেপির, যেটা এবার কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়ক তারা যখন নিজের এলাকায় ফিরছেন, তাদের ঘিরে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হলো। এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া এবং আরেকজন হচ্ছেন সঙ্গীতা রায়, যিনি এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলের বিধায়ক। তারা যখন নিজের এলাকায় ফিরছেন, তাদের ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি। চৌঠা মে পালাবদলের পর কোচবিহার ছাড়েন জগদীশ বর্মা বাসুনিয়া, তারপর আজকে ফিরতেই এই দেখা গেল বিক্ষোভের ছবি। দেখুন, এর সঙ্গে বিজেপির নেতা নেত্রীর কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণের সঙ্গে হওয়া অন্যায় সাধারণ জনগণ হিসাব বুঝে নেবে। আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সঙ্গীতা রায়কে অনুরোধ করব যে আমাদের সিতাই এলাকা যাতে শান্তশিষ্ট থাকে, শান্ত রাখার দায়িত্ব ওনাদের। কেননা একজন বিধায়ক এবং একজন সাংসদ, তো আমাদের এলাকায় যাতে অশান্তির পরিবেশ এসে তৈরি না করে, সিতাই এলাকাকে শান্ত রাখার দায়িত্ব ওনাদেরও আছে। তাই বলবো, হুটহাট সিতাই এলাকায় ঢুকে যাতে সিতাই এলাকাকে অশান্ত না করে। দেখুন, আলাদা করে মেনশন করতে হবে, এনসিপিআই সাংসদ আপনারা জানেন যে তারা তৃণমূলের বিদ্রোহী শুধু নয়, একেবারে এনডিএর তারা শরিক, যার অন্যতম সাংসদ হচ্ছেন জগদীশ বর্মা বাসুনিয়া। এবং দুজন বিধায়কের ছবি দেখালাম, একদিকে সঙ্গীতা রায় এবং অন্যদিকে শিউলি সাহা, এই দুজনেই ঋতব্রত তৃণমূল শিবিরের। অর্থাৎ দলের অন্দর থেকে, বিজেপির অন্দর থেকে ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে। সায়ন্তন বসু, না দেখুন, যাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তাদের বিরুদ্ধে তো মানুষের অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের জন্য সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন। আমি বলবো না বিজেপি বিক্ষোভ দেখিয়েছে, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, কারণ এরা অত্যাচারী বলে এলাকায় পরিচিত। শিউলি সাহা বলুন বা বসুনিয়ারা পরিবার বলুন, দীর্ঘদিন ধরে হয়েছে। এখন তারা অন্য দল পরিবর্তন করেছেন, কি করেছেন কি করেননি এগুলো আমাদের দেখার কর্তব্য নয়। আমরা এ নিয়ে ভাবিত নই, চিন্তিত নই, এটা একান্ত তাদের ব্যাপার।
কিন্তু আমি বলছি সায়ন্তদা, আপনি নিজে ভাবিত না হতে পারেন, কিন্তু দলের অন্দর থেকে তো ভাবনা চিন্তা এবং প্রবল বিক্ষোভটা ধামাচাপা দেওয়া যাচ্ছে না। তার কারণ এই যাদের বিরুদ্ধে এত অভিযোগ তাদের সঙ্গে এনডিএর শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা বৈঠক করছেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন, এবং যারা ঋতব্রত তৃণমূলে আছে এই একটু পরেই হয়তো প্রদীপ্তদা বলবে যে তারা হচ্ছে আসলে বিজেপির বি টিম। দেখুন, ওনারা কি করবেন, বৈঠক দিল্লিতে করছেন, তারা যদি সমর্থন করেন আমরা সমর্থন নেব, কেন নেব না, কিন্তু তা বলে ওনাদের সমস্ত দোষ মাপ হয়ে যাবে এটাও ভাবার কারণ নেই। যা আন্দোলন হবে ওনাদের বিরুদ্ধে, যা মানুষজন ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে সেটা প্রত্যাশিত, কোনোটা অপ্রত্যাশিত নয়। অনেক অভিযোগ এদের বিরুদ্ধে আছে, কিন্তু দিল্লিতে তারা যদি বিজেপি সরকারকে জগদীশ বসুনিয়া সমর্থন করেন, এনসিপিআই হিসেবে সমর্থন করছেন না নির্দল হিসেবে সমর্থন করছেন আমার এগুলো জানা নেই, কিন্তু উনি করছেন সমর্থন। এখনও স্পিকার ওনাদেরকে স্ট্যাটাস পুরো ফাইনাল করেননি, কিন্তু তারা করছেন। আমরা সমর্থন করলে আমরা কেন নেব না, কেন আমরা তো অবশ্যই সমর্থন নেব পার্লামেন্টে দাঁড়িয়ে, কিন্তু তা বলে রাজনৈতিক ময়দানে ওনাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না বা সাধারণ মানুষ ওনাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে না, এটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। আমি বলছি একেবারে সকালে প্রাতরাশের বৈঠকে তারা আমন্ত্রণও পাচ্ছেন। আমি এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি এই আজকে যে ছবি দেখা যাচ্ছে প্রদীপ্তদা, এই পরিস্থিতির দায় কি তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে? তার কারণ আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে একবার সরাসরি বাঁকুড়ায় চলে যাব। প্রশাসনিক বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি। দপ্তর আরেকটি হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীন মোট 76টি ব্লক রয়েছে গ্রামীণ এলাকা। এই ব্লক এলাকাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এখানে পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, জীবন জীবিকার মান উন্নয়ন, এবং বিশেষ করে এই এলাকাতে তফসিলি জাতি, উপজাতি, কুর্মী, বাউরি সহ সমস্ত মানুষকে, যারা আমাদের, আমি মনে করি যারা মূল্যবাসী, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের বিশেষ বিশেষ নজর দেওয়া উচিত। 2019 সালে ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টি জেতার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাগ এসে পড়ে এখানকার মানুষের উপরে। সেই কারণে তিনি তার 2021 থেকে 26 সময়কালে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে অকেজো করে রেখেছিলেন, উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বীরভূমকে, পশ্চিম বর্ধমানকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরকে, পূর্ব বর্ধমানের বীরভূম লাগোয়া অংশকে। স্বাভাবিকভাবে এবারে যখন সরকার তৈরি হলো, আমার কেন্দ্রীয় নেতৃত্বরা বললেন যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ইত্যাদি ইত্যাদি বড় বড় দপ্তর তো থাকবেই, কিন্তু এই দুটো জায়গার উন্নয়নের দায়িত্বটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তাই আমার যে কটা দপ্তর, আমি যে কটা দপ্তরের মন্ত্রী, তার মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরও পড়ে। আমি আজকে এই এলাকার সম্মানীয়া বিধায়কবৃন্দ, আমার সমস্ত সহকর্মী মন্ত্রীবৃন্দ, এই এলাকা থেকে যারা ক্যাবিনেটে আছেন, এমআইসি, এমওএস, অল বিডিওস, অল ডিএম এবং প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন গিল আমার নেতৃত্বে, পিইউপির সমস্ত স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ইঞ্জিনিয়ারিং সেল, আমরা এখানে আলোচনা করলাম, পরিকল্পনা করলাম। আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসে পরিকল্পনাগুলো তোলা, স্কিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা, এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা,
পুজোর পর থেকে শুকনোর সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। এইভাবে নানা আলোচনা আজকে এখানে হয়েছে। বিধায়করা দুটো থেকে আলোচনায় অংশ নিয়েছেন। আমি যেহেতু আকাশপথে আসতে পারিনি, আমার 2 ঘন্টা লেট হয়েছে এখানে আসতে, 4:15-তে আমি এসেছিলাম। আমিও এনাদের সঙ্গে কিছুটা বক্তব্য, কিছুটা ইন্টারেকশন, কিছুটা ইন্টারভেনশন, কিছুটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করে আমরা একটা রোডম্যাপ বানিয়েছি। পশ্চিমাঞ্চলের লোক শুনলে ক্রোধান্বিত হবেন। বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা 1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান, 1600 কোটি টাকা প্ল্যান হেডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। আমি জেলা শাসক পর্যন্ত আমরা খুব হ্যাপি, ভালো কাজ হচ্ছে। আনহ্যাপি বলবো না। আমি আজকে এখানকার বিডিও যারা ছিলেন 74-75 জন, তাদেরকে বলেছি যে আপনারা আরো বেশি অ্যাক্টিভ হন। যাই সিদ্ধান্ত বিধায়ক, ডিএম, সরকার নিক না কেন, ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে। আপনাদের লেভেলে আমার মনে হয় কিছু কিছু মানুষের এখনো জড়তা কাটেনি। সব ভিডিওর নয়, কিছু কিছু লোকের। আমি ওদের জড়তা কাটার জন্য বলেছিলাম। এবং আমি অনেক ভিডিওদের, বিশেষ করে অর্থনৈতিক এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ব্লকগুলি, নয়াগ্রাম, বান্দোয়ান, ভিডিওদের সঙ্গে আমি ইন্টারাকশনও করেছি 2-3 জনের সঙ্গে। আমি তাদেরকে বলেছি যে পিইউপির কাজ করতে হবে, টাকা খরচ করতে হবে, আর 6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। 3য় বিকশিত ভারত জিনাবজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4র্থত প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই ঘর, সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ তো করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে, জল নাই। জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিইউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে, কিন্তু জলটা যাতে মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব দিক থেকে একটা বহুমুখী এখানে উন্নয়নের কথা বলে গেলাম। আর ঝাড়গ্রামে পিইউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও সিউড়িতে জেলা পরিষদে আরেকটা ক্যাম্প অফিস চালু করতে বলেছি। এরকম নানা ছোট ছোট বিষয়ে উঠে এসেছে, সেগুলো আমরা সমাধান করেছি। কিছু ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আর অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট,
ডাইনিং সহ কিচেন সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়। সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ে কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। আর বীরভূমে পাথর চলছে কিনা জিজ্ঞেস করলাম, বলো না বন্ধ হয়েছে। পুরুলিয়াকে জিজ্ঞেস করলাম কয়লা চলছে কিনা, বলছে না কয়লা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানকে জিজ্ঞেস করলাম কয়লা বালি লুট হচ্ছে কিনা, বলো বন্ধ হয়েছে। ঝাড়গ্রামকে জিজ্ঞেস করলাম, মেদিনীপুরকে জিজ্ঞেস করলাম দলে দলে গোমাতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বলো না না গোমাতাদের আর রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে না। এই কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম। মুখ্যমন্ত্রীকে নামতে হয় নিচে, তো নেমে করতে হয়। আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই পূর্ণ দিনে কেশপুরের মোহবনীতে তাকে প্রণাম করে পশ্চিমাঞ্চলের উন্নয়নের শপথ নিয়ে এখন আমি প্রস্থান করছি। পিএসসির চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ আর কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দূষণ নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। পিএসসি, এসএসসি তারা যা প্রেস কনফারেন্স করেছেন এটা গভর্নমেন্টের কাজ। আমাদের কি কাজ? রিক্রুটমেন্টে আমাদের তিনটে কাজ। একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এসএসসি, পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছি সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটার গুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টির দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে এবং সঠিক সময়ে তাদের প্রশংসা আমরা পাবো। 3 মাসের সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি শুনতে পারবেন না। আমাদের টাইম দিন, আমরা উইল ডু। যারা নাম ডিলিট হয়েছে এরকম একটা দেখা যাচ্ছে, অনেক মানুষের অভিযোগ তাদের মানে পরিবারের 5 জন আছে, তার মধ্যে 4 জনের নাম আছে, কিন্তু সেই পরিবারে যিনি গৃহিণী তাদের নাম নেই এবং তারা যখন পোর্টালে আপলোড করতে যাচ্ছে কোনোভাবেই করতে পারছে না। নাম আবেদন করবেন নাম তোলার জন্য। আবেদন করা জেলা শাসকের কাছে বারবার গেছে। না, আপনি ইন্ডিভিজুয়াল কেস বলছেন, আমি কি করে বলবো? না, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে।
মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এই কাজও আমি করছি, ট্রাস্ট মি। সরাসরি আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে ভোট না পাওয়ায় আক্রোশে পশ্চিমাঞ্চলের একাংশ বঞ্চিত। তার মানে সিলেক্টিভ ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন তৃণমূলের আমলে হয়নি বলে বর্তমান মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। কি বলবেন? এখন তো আর সিলেক্টিভ ডেভেলপমেন্ট হবে না, কারণ বিরোধীরা তো ওয়্যার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোজ, সেইটা করে যাচ্ছে সারাক্ষণ। মানে পারলে মুখ্যমন্ত্রীর পাশের যে চেয়ার, সেই চেয়ারে স্পিকার বসবেন, সেখানে গিয়ে বসে যাওয়ার চেষ্টা করছেন। তারপর আবার বলছেন মুখ্যমন্ত্রী যে চলুন একটু পালাবদলের পরের ছবিটা, পালাবদলের আগের কথাটা বর্তমান মুখ্যমন্ত্রী আগের কথা কিন্তু ডেভেলপমেন্ট, যেহেতু পশ্চিমাঞ্চল ভোট দেয়নি তৃণমূলকে, তৎকালীন শাসক দল বা সরকার এই অংশকে বঞ্চিত রেখেছে। না, উনি কিন্তু বলেছেন 21 থেকে 26, তার মানে 20 সাল অব্দি ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ 11 থেকে 20 সাল অব্দি ডেভেলপমেন্ট হয়েছে। আর উনি স্পেসিফিক্যালি বলেছেন 21 থেকে 26 হয়নি, 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 6 কোটি টাকা খরচা হয়েছে। উনি স্পেসিফিক্যালি এই কথাগুলো বলেছেন। বাকি 14টা কোথায় গেল সেটা আমি জানি না, তো উনি তো নিশ্চয়ই বার করে দেবেন। এখন তো আমরা বারবার বলছি, হুঙ্কারের রাজনীতি আর মুখে অনেক কিছু বলে দেওয়া হচ্ছে, কাগজে দেখা যাচ্ছে আর এক রকম। আমরা কিন্তু গুন্ডা দমন আইন লাগু করে দিয়েছি, একদম শুনলাম। আমরা কিন্তু এইখানে সাইন দেখে নিলাম, কার সাইন। আমরা কিন্তু দেখলাম 90টা বেআইনি সম্পত্তি, কিন্তু কোথায় কি দেখতে পাচ্ছি? তার পরিবর্তে কি দেখতে পাচ্ছি? কিছু তো দেখতে পাচ্ছি না। আবার 450-র বেশি অভিযোগ জমা পড়েছে বিজেপির মধ্যেই। বিজেপির মধ্যে সিলেক্টিভ হচ্ছে কি? গুন্ডা দমন আইন তাদের প্রতি লাগু হবে না? 1 কোটি টাকা, 2 কোটি টাকা, কোথাও কোথাও থেকে 4 বিঘা জমি, কেশবানন্দ মহারাজ বলছেন যে রেখা পাত্র আমার 4.5 বিঘা জমি নিয়ে নিয়েছে। এইসব অভিযোগ তো পাচ্ছি আমরা। আমরা তো দেখছি ক্লাস 6-এর বাচ্চা, তাকে ঘরের মধ্যে ঢুকে, ক্লাসের মধ্যে ঢুকে একজন মণ্ডল সভাপতি পিটিয়ে দিচ্ছেন। তুমি দুটো উদাহরণ দিলে, কেশপুর আর কোচবিহার। আমি যোগ করছি দুটো, উলুবেড়িয়া আর মন্তেশ্বর। উদাহরণ আরো আছে, আমি দুটোর কথা বলছি। আমি আরো দুটো যোগ করতে চাই। বারুইপুরের প্রসঙ্গটা একটু পরে তো আমি বলছি, তার সঙ্গে উলুবেড়িয়া আর মন্তেশ্বরটা যোগ করে দিই। উলুবেড়িয়া মন্তেশ্বরেও সেই বিজেপিরই বিক্ষোভ দেখা গেছিল। বিজেপির নেতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ অলরেডি শুরু হয়ে গেছে। 60 মাস সময়সীমা, তার মধ্যে 3 মাস চলে গেল, তার মধ্যেই এই বিক্ষোভ চলছে। যে বিষয়টা আপনি প্রশ্ন করেছিলেন যে তৃণমূলের আমলে এলাকাগুলোর উন্নতি হয়নি, তো সবাই জানে, ওপেন টু অল। কিন্তু ভুলে গেলে চলবে না, সিপিএম এর আমলেও কিন্তু আমলাশোল হয়েছিল। তৃণমূল সিপিএম কারুর আমলেই বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর প্রত্যন্ত এলাকাগুলো উন্নতি হয়নি, দীর্ঘ সময় উন্নতি হয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা বরাদ্দের কথা বলেছিলেন ওই সময়। এই সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে এলাকার উন্নতি হবে। এটা বাস্তব ঘটনা, এ নিয়ে অস্বীকার করার কোনো বিষয় নেই। আমরা সমান উন্নতি করব। দেখুন, প্রশ্নটা যেহেতু তোলাবাজি দুর্নীতি নিয়ে একের পর এক প্রশ্ন উঠে আসছে, একটা ছোট্ট বিরতির পর আপনাদের সামনে সেই তোলাবাজি দুর্নীতি, তৃণমূলের নেতাদের আঙুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে এবং কিভাবে সেটা রিপোর্টে প্রতিফলিত হচ্ছে, বিরতির পর আপনাদের দেখাবো। এবং আপনাদের মনে করিয়ে দিই, এখনো পর্যন্ত ভবানী ভবনের ভেতরেই কিন্তু রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। দ্রুত ফিরে আসছি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।